যেদিন থেকে আমার মেয়ে হয়েছে সেদিন থেকে আমি কুঁড়ে থেকে একটু পরিশ্রমী হয়েছি। মানে এই আর কি, প্রত্যেক দিন যে কাজগুলো করতাম না সেগুলোই করা শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মিনময়ী। আমার পরিবারের সবাইকে স্বাগত। মায়ের কাছে এলে কেন জানি না টাইম কিভাবে কেটে যায় আমি বুঝতেও পারি না। কিছু না করলেও বুঝতে পারি না কিভাবে টাইম চলে যাচ্ছে। শুয়ে বসে ফোন ঘেঁটে এর সাথে তার সাথে একটু গল্প করে টাইমটা কেটেই যায়। বাপের বাড়ি এসে কোনো কাজ থাকে না বলে শুধুমাত্র আমি আমার নিজের কাজটুকু করি, আর বাদ বাকি সময় তোমাদেরকে বেশি বেশি করে টাইম দিতে শুরু করেছি। এই যেমন তোমরা যারা আমার পরিবারে এসে কমেন্ট করছো, আমার ভিডিওগুলো দেখছো, এত ভালোবাসা দিচ্ছ, তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে কথা বলা, এইগুলোই আমি করতে থাকি। সত্যি বাড়িতে থাকলে কি তাড়াহুড়োর মধ্যে যে আমি সব কিছু সামলাই সে আমিই জানি। সকালে উঠে সমস্ত কাজ সামলে তারপরে মর্নিং পোস্ট, তারপর ভিডিও পোস্ট করা, সেগুলোর এডিট করা, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি। কিন্তু এখানে এসে একটু ওই সব কাজের ব্যস্ততা নেই। আর এই দেখো কেচে নিয়ে এসে সকালে টিফিন খেয়ে নিলাম, নিয়ে স্নান করে নিলাম, নিয়ে এবার একটু পুজো ধরাবো, যেটা আমার ডেলি রুটিন। সকালবেলা স্নান করে উঠে পুজো ধরাতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর তার আগে একটু এই ক্রিম মাখা। শীতকাল বলে এত ত্বকের যত্ন হচ্ছে, গরমকাল হলে দূর ছাই, কে এত ত্বকের যত্ন করে। তখন ঘাম মুছতে মুছতেই পাগল হয়ে যায়, কারণ সব সময় উনুনের ধারে, আগুনের ধারে, আর পাখার তলায় যাওয়ারই সময় থাকে না। আর ক্রিম মাখা, যদি বা ক্রিম মেখেছি ঘেমে পুরো জল হয়ে সব ঘাম মুছতে মুছতে ক্রিম উল্টো দিকে চলে যায়। আচ্ছা যাই হোক, শাড়িটা পরে কেমন লাগছে তোমরা একটু জানিও তো। এটা আমার মায়ের শাড়ি, পরে নিয়েছি। আসলেই আমি কোনো না কোনো দিন একটা দিন হলেও মায়ের শাড়ি পরি, ভালো লাগে পরতে। এদিকে আমার বর বলে বাড়িতে একদিনও শাড়ি পরো না, বাপের বাড়ি গেলে শাড়ি পরো। আসলে বাপের বাড়ি এলে শাড়ি পরি কারণটা হচ্ছে আমাকে কোনো কাজ করতে হয় না। এটা কি করে বোঝাবো আমার বরকে, শাড়ি পরে কাজ করা সম্ভব? তারপর এই দেখো আমার এক বৌদির গাছের কুল। বৌদি বললো যে তুমি যখন বাড়ি যাবে কুলটা নিয়ে যাবে, বাড়ি গিয়ে আচার করে খাবে। দূর ছাই, তার আগে আচার করার আগে আমি এই দেখো শিলনোড়ায় বাটতে বসে গেছি। এই কাঁচা লঙ্কা দিয়ে বাটা খেতে আমার যা লাগে। কালকেই ভিডিওটা যদিও ছেড়েছি, তোমরা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে এই কুল মাখা তোমাদের অনেকেরই ভালো লাগে। সত্যিই তাই, এই কুল মাখাটা দেখে অনেকের জিভে জল এসেছে, এটাও আমি জানি। কিন্তু কি করব বলো, তোমরা না এলে তো আমি খাওয়াতে পারছি না। তোমরা চলে এসো, তাহলে তোমাদেরকেও খাইয়ে দেবো আমি এরকমভাবে কুল বেটে। একদম সত্যি কথা বলছি, যা দারুণ লেগেছিল না খেতে, কি বলবো। তোমরা যদি এই বছরে এখন ট্রাই না করো না, জলদি ট্রাই করো। সত্যি কুল শেষ হয়ে যাবে, এরপরে আর পাওয়া যাবে না। তারপর দেখো এই যে আমাদের পাড়ার আখ ব্যাপারী চলে এসছে, ওর কাছ থেকে একটু আখের রস খেয়ে নিলাম। কিন্তু দুপুরবেলা মা বুট ভিজিয়ে রেখেছিল, রাতেরবেলা দেখো এই যে ঘুগনি আর রুটি বানিয়ে ফেললাম। আর লুচি বানাবো বলছিলাম, মা বললো না বানাস না, সবার গ্যাস। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এত সময় ধরে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর এভাবেই আমাকে ভালোবাসা দিও, পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে, টাটা।